যখনই বাংলাদেশ সংগঠিত হয়েছে, স্বাধীনতা যুদ্ধের পরে ৭১ সালের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, বলে যে স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় অবদান ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। উনি ফিল্ডে থেকেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। একদল বলে বিএনপির তো তখন জন্মই হয় নাই। আরে ওই সময় তো বাংলাদেশেরই জন্ম হয় নাই। তো আপনারা যারা বলেন যে ওই সময় বিএনপির জন্ম হয় নাই, ওই সময় তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছে এবং বিএনপি করে এইরকম হাজারো লক্ষ মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। এই দেশের ইতিহাস আপনারা হয়তো জানেন না, কারণ আপনাদের ওই সময় অনেকের জন্মই হয় নাই। আর যাদের জন্ম হয়েছে, যারা ওই সময় সাবালক ছিলেন, যারা এই কথা বলেন, ওই সময় আপনারা চান না এই দেশ স্বাধীন হোক, কারণ ওই সময় আপনারা চেয়েছেন পাকিস্তানের গোলামি করার জন্য। আপনারা ছিলেন পাকিস্তানের গোলাম, এজন্য আপনারা ছিলেন ওই সময় রাজাকার, যাদেরকে বলে হানাদার বাহিনীর দোসর। সেজন্য আপনাদের তো এই বাংলাদেশ নামে একটা দেশ পৃথিবীর মানচিত্রে আর থাকবে, এটা আপনারা চানই নাই। যার ফলে আপনাদের দিলের ভিতরে এত ব্যথা যে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, এই জাতিকে হানাদার বাহিনীর হাত থেকে উদ্ধার করেছে, এরপর স্বাধীন একটা মানচিত্র আমাদেরকে এনে দিয়েছে। এটা বিএনপির গর্ব, এটা শহীদ জিয়ার অবদান। কৃষক যাতে বাঁচে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে জাতি বাঁচবে, তারই পদক্ষেপ হিসেবে তিনি খাল কাটা কর্মসূচি নিয়েছিলেন, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল, সারা বিশ্বের ইতিহাসে বিরল। এইরকমভাবে মাঠে ঘাটে নেমে খাল খনন করে নজির দৃষ্টান্ত আর কোনো দেশেই পাওয়া যায় না। উনি ছিলেন জনগণের নেতা, উনি ছিলেন মাটি ও মানুষের নেতা, উনি ছিলেন কৃষকদের নেতা। কৃষকরা কিভাবে বাঁচেন? কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে। কৃষক ফসল ফলায়, সেই ফসল আমরা ভোগ করি। কৃষক যদি ফসল উৎপাদন না করে, তাহলে আমরা টাকা থাকলেও কি হবে? অনাহারে মরতে হবে। তো এজন্য কৃষক যাতে বাঁচতে পারে, এজন্য তিনি কৃষকের জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম নিয়েছিলেন এবং সেই প্রোগ্রামগুলোকে সে বাস্তবায়ন করেছেন।